হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগতম জানাই, অনেক অনেক ভালোবাসা জানাই। তো দেখো, এখানে কিছু কাপড় ধুয়েছিল, তো সেগুলো কাপড় শুকানো হয়েছিল না, তো সেগুলো কাপড়ই শুকোতে এসেছি ছাদের উপরে। আমার মেয়ে আর আমি দুজনে মিলেই অনেকগুলো কাপড় ধোয়া হয়েছিল, তো একা পারবো না বলে তো মেয়ের সাথে কাপড়গুলো শুকিয়ে নিচ্ছি। তো আজকের ব্লগ ভিডিওটা তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো কি নিয়ে করছি। তো দেখো, কাপড়গুলো শুকিয়ে দিচ্ছি আর রৌদ্র উঠেছে অনেক আজকে, বলার মতন নয়। ঠান্ডা মনে হচ্ছে ঠান্ডা চলে যাবে এখন। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যে এই মুহূর্তে আমার ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এখন কাপড়গুলো শুকিয়ে যাব ঘরে। তো ঘরে কিছু কাজ আছে, তো সেগুলো সেরে নিব। আর কাপড়গুলো আমি ভালো করে মেলে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর অনেক কাপড়, ঠান্ডার দিনে তো তোমরা জানোই অনেক কাপড় জমা হয়, তো সেগুলোই বড় মেয়ে ধুয়েছিল কালকে বিকালবেলা, কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো বলে আর ছাদের উপরে আমি আসিনি। আর ভারী জিনিস তো আমি উঠাতে পারি না, তো মেয়ে এনে দিয়েছে উপরে। তো তোমরা সম্পূর্ণ ব্লগটি দেখো, ভালো লাগবে। আর ক্লিপও লাগিয়ে নিলাম, কারণ এত বাতাস দেয়, তো কাপড় উড়ে কোথায় নিয়ে যাবে বলার মতো নাই, তার জন্য সবসময় ক্লিপ লাগিয়ে দিই আমি কাপড়ে। আর সেদিন তোমাদেরকে আমি আলুর চিপস বানানো ব্লগ দিয়েছিলাম, দেখতে পাচ্ছ গাইস, সেগুলো আলুর চিপস আমার শুকিয়ে গিয়েছে আর কত সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখন শুধু তেলে ভাজতে হবে আর খেতে হবে, এইটাই। আর আমার ছোটো মেয়ে তো অনেকটাই খুশি চিপস হয়েছে বলে, তো তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ভাজি। কি করছো বাবু? রান্নাবাড়ি গেল? তোমার সাথে কেউ খেলার নাই? কি আছে? তোমার দোষ তো নাই এখানে। এটা কি? ডক্টরের। আর এটা রুটি বেলনি? আচ্ছা, আর তোমার কাপগুলো অনেকগুলো কাপ। আর এটা বাজার করানো? আচ্ছা, তোমার চৌকা দিয়ে দুটো? আঙ্কেল দিছে আমারে। আচ্ছা, সিলিন্ডার দুটো না? অনেক খেলাপাতি না তোমার বাবা? আচ্ছা, হ্যাঁ। মাম্মি কোনগুলো কিনে দিছে? মাম্মি তোমার কোনগুলো কিনে দিছে? এগুলা সব মাম্মি দিছে না? আচ্ছা, খেলো। কি করছো বাবু? রান্নাবাড়ি গেল? তোমার সাথে কেউ খেলার নাই? কি আছে? তোমার দোষ তো নাই এখানে। এটা কি? ডক্টরের। আর এটা রুটি বেলনি? আচ্ছা, আর তোমার কাপগুলো অনেকগুলো কাপ। আর এটা বাজার করানো? আচ্ছা, তোমার চৌকা দিয়ে দুটো? আঙ্কেল দিছে আমারে। আচ্ছা, সিলিন্ডার দুটো না? অনেক খেলাপাতি না তোমার বাবা? আচ্ছা, হ্যাঁ। মাম্মি কোনগুলো কিনে দিছে? মাম্মি তোমার কোনগুলো কিনে দিছে? এগুলা সব মাম্মি দিছে না? আচ্ছা, খেলো। তো গাইস, তারপর স্নান করে আমি রান্না করতে চলে আসলাম। আর কি রান্না করি আমার মেয়ের থেকে শুনে নাও। আচ্ছা করি। ভালো আছো? দেখো আমার মা কি রান্ধে। মা কি কয় এটারে? চাল কুমড়। মা আজকে চাল কুমড় বানায়।
আর সয়াবিন বানায় আর আলু বানায়। আর তোমরা দেখতেই থাকো বন্ধুরা যে আমার মাম্মি কেমনে বানায়। তোমরা দেখতেই থাকো বন্ধুরা। টাটা। তো দেখতে পেলে বন্ধুরা আমার মেয়ে কি বললো, চাল কুমড়ো দিয়ে সোয়াবিন দিয়ে বানাবো আজকে। তো আমার ছোট্ট মেয়ে বলেই দিল, আমি আর কি বলবো। তো চান টান করে চলে আসলাম, আর আমার ঘরের সমস্ত বাসি কাজও শেষ হয়ে গেছে। তো এখন রান্না বাড়াটা সেরে নেব। তো ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগবে। আর তোমরা লাইক দিতে প্লিজ ভুলো না। তো দেখো এই পাশে আমি ভাতটা আগেই অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি, আর এখন আমি তরকারিটা বানিয়ে নেব। তো আগে আমি সোয়াবিনটা ভেজে নেব। আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো তুলে নিচ্ছি গরম জল থেকে। তো সোয়াবিনটা আমি ভেজে নেব ঝটপট করে। তো দেখতে দেখো। আর ভিডিওটি যে যেখান থেকে দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যে নতুন এই মুহূর্তে আমার ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকে যেও, আমার নতুন বন্ধু হয়ে যেও। তো দেখো সোয়াবিনগুলোর মধ্যে আমি লবণ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে এখন তেলের মধ্যে দিয়ে নিয়ে ভেজে নেব সুন্দর করে। আর চাল কুমড়োটা বন্ধুরা এতটাই সেন্ট কি বলবো। দেখো গাইস আমার মেয়ে রান্না করছে। আমি তোমাদেরকে বলেছিলাম না আমি যখনই রান্না করতে আসি ও আসবেই। তো দেখো লাড়াচাড়া করছে, আর নিচে দেখো কিসের মধ্যে দাঁড়িয়ে করছে দেখতে পাচ্ছ। ও এরকমই সবসময় লাগতেই থাকবে, কি বলবো। তুমি আজকে রান্না করবে? হ্যাঁ আমি তো ডেলি করি, কারণ আমি মা তো না, তুমি তো বাচ্চা। তুমিও মাম্মি? আচ্ছা তুমি কি রান্না করছো এখন? আমি সয়াবিন রান্না করছি। সয়াবিন? আচ্ছা রান্না করো, টেস্টি হবে। আচ্ছা রান্না করো। তো এই দেখতে পাচ্ছ গাইস প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। সোয়াবিন আর চাল কুমড়ো দিয়ে রান্না করে নিয়েছি, আর ঝুলটা একটু শুকিয়ে নেব। আর কি বলবো গাইস, চাল কুমড়োটা দিয়ে এতটা সেন্ট বাড়িয়েছে না ঘর দিয়ে, কি বলবো। গন্ধটা শুনেই পেটটা ভরে যাচ্ছে, মনে হচ্ছে অনেকগুলো ভাত খেয়ে নেব। তো দেখতে থাকো গাইস ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার রান্না কেমন হলো সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখো গাইস আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর কড়াই থেকে আমি নামিয়ে নিচ্ছি, কারণ কড়াইটা আমি ধুয়ে রেখে দেব। তো একটা বর্তনে আমি রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছ, আলাদা বাসনে নিয়ে নিচ্ছি। তো আমার রান্না চান্না কমপ্লিট, এখন ঘরের সবাইকে খেতে দেব। এই তো দেখতে পাচ্ছ গাইস আমার রান্না কমপ্লিট, আর নামিয়ে নিয়েছি। তো আমার রান্নাটা কেমন হলো তোমরা কমেন্ট করে জানাবে। সোয়াবিন দিয়ে চাল কুমড়ো রান্না করেছি। তো দেখতে পাচ্ছ কালারটা অনেকই সুন্দর এসেছে। আর আমার সারাদিনের কাজকর্ম কেমন হলো সেটাও কমেন্ট করে জানাবে। তো এখন সবাইকে খেতে দেব, তো আমরাও খেয়ে নেব, অনেকটাই বেলা হয়ে গেছে। তো দুপুর টাইম পার হয়ে যাচ্ছে। তো আজকের মতন ব্লগ অতটুকুই, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। তো এখন চলে যাচ্ছি, আর কিছু ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো এখন চলে যাচ্ছি, বাই বাই, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে।